গত ক্লাসে আমরা প্যাটার্ন 6 শেষ করছি। আজকে আমরা প্যাটার্ন 7 করে সমান্তর ধারা শেষ করব। পরের ক্লাসে আমরা গুণোত্তর ধারা শুরু করব। তো এখন আমরা শুরু করি। প্যাটার্ন 7 এ আমরা যেটা শিখব পথ সংক্রান্ত এন নির্ণয় এবং নির্দিষ্ট পথ নির্ণয়। আমাদের টার্গেট থাকবে যে আমরা এন নির্ণয় করব ও নির্দিষ্ট পথ নির্ণয় করব। তার আগে আমরা দেখে আসি যে মাস্টার স্লাইডের সূচিপত্র, যে সূচিপত্রের মধ্যে কিভাবে ম্যাথগুলো সাজানো আছে। তো এই সূচিপত্রতে দেখলে বোঝা যাচ্ছে যে পথ সংক্রান্ত পথ সংক্রান্ত n এর মান নির্ণয় করতে হবে এবং তার সাথে নির্দিষ্ট পথ। এখন কত ম্যাথ? এখানে 19টা ম্যাথ। কিন্তু আমরা 19টা ম্যাথের মধ্যে 3 থেকে 4 টা ম্যাথ করব। এই 3 থেকে 4 টা ম্যাথই এই 19টা ম্যাথ সব হবে এবং যত কনসেপ্ট টাইপ সব ক্লিয়ার হবে। আমরা এই 3 থেকে 4 টা ম্যাথ করে এটাকে সুন্দর মতো সাজেশন আকারে গুছাবো। যেন পরীক্ষার আগের দিন আমাকে সব ম্যাথ করতে না হয়। ৩ থেকে ৪ টা ম্যাথ করলে আমার প্রিপারেশনটা একদম 100% হয়। তো সেই দিক বিবেচনা করেই এই মাস্টার স্লাইড বানানো। তো আমরা শুরু করি। এই পথ এর নির্ণয় এবং নির্দিষ্ট পথ নির্ণয়। এই ম্যাথটা আমরা আগে দেখি যে ম্যাথটাতে বলা হয়েছে কি 4 7 প্লাস মানে 4 7 10 চলতে আছে আর কি। এটা একটা সমান্তর ধারা। সমান্তর ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 714 হলে n এর মান নির্ণয়। তো আমাকে কি বের করতে হবে? n এর মান নির্ণয় বের করতে হবে। তো ম্যাথটা আগে পড়ে বুঝি যে কি করব, আমরা কিভাবে করব ম্যাথটা। তো ম্যাথটা বের করার জন্য প্রথমে বলছি যে ধারা দেওয়া থাকলে আমাকে a এবং d বা যেকোনো ম্যাথে a এবং d টা আমরা যদি বের করি এই সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ এবং অন্তর, তাহলে আমার ম্যাথটা করতে সুবিধা হবে। সেটা হোক সমষ্টি বের করা, সেটা হোক পদ সংখ্যা নির্ণয় করা, যেটাই হোক। আমার টার্গেট থাকবে a এবং d বের করা। এই ক্ষেত্রে সমান্তর ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে 714 এবং এটা একটা ধারা এবং n এর মান চাইছে। তাহলে আমরা এখানে কোন সূত্র ব্যবহার করব সেটা আগে লিখি, যে আমরা সূত্র Sn is equal to n by 2 a plus n minus 1 into t। আমরা কিন্তু এই সূত্র ইউজ করব। আর আমার এখানে শর্ত মতে দেওয়া আছে সমষ্টি 714, তার মানে এইটা ইজ ইকুয়াল দেওয়া আছে 714। তো আমরা এখন ম্যাথটা করি, দেখি ম্যাথটা। এখানে দেখো যে a দেওয়া আছে 4, b দেওয়া আছে 7 মাইনাস 4 ইজ ইকুয়াল 3। তার মানে এটা একটা সমান্তর ধারা। ঠিক আছে? তাহলে আমরা এখন কি করব? এখান থেকে দেখব যে ধারাটার n সংখ্যক পদের সমষ্টি ইজ ইকুয়াল 714। তাহলে n বাই 2 শর্ত মতে, তোমরা একটু বড় করে লিখবা পরীক্ষার খাতায়। আমি একদম মেইন পয়েন্টটা লিখব। n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল কত দেওয়া আছে? 714। যাই হোক সমষ্টি, যেহেতু আমরা একটা সূত্র লিখছি। আর এখানে আমরা লিখব যে n বাই 2 2 ইন্টু a 4 প্লাস n মাইনাস 1 ইন্টু d কত 3 ইজ ইকুয়াল 714। 714 n বাই 2 আমরা গুণ করে দেই n 2 এদিকে। আমরা এটা ক্যালকুলেশন করলে এখান থেকে দেখতে পাবো 8 প্লাস 3n মাইনাস 3 ইজ ইকুয়াল 714, 1428, তাই না? যদি ভুল না করি 1428। ওকে, 1428। এরপর থেকে আমরা এখান থেকে কি করব, বা 8n, আচ্ছা আমরা 8 থেকে 3 কমন বিয়োগ করলে কি 5, আমরা 3n স্কোয়ার প্লাস 5 কিন্তু লিখতেই পারি।
5n ইজ ইকুয়াল ও 1428। এখন আমরা কি করব, বা 3n স্কোয়ার প্লাস 5n মাইনাস 1428 ইজ ইকুয়াল 0। তাই মিডল টার্ম করলে আমরা কি পাবো, এখান থেকে n এর মান পাবো। যেহেতু এটা একটা n স্কোয়ার মানে দ্বিঘাত সমীকরণের মতো, সেহেতু এখান থেকে আমরা দুইটা মান পাবো n এর। তো দুইটা মানের মধ্যে যদি কোনো মান নেগেটিভ হয় তাহলে আমরা নেগেটিভ মানটা নিব না। তো আমরা কি করব আগে, আমি তোমাদের একটা শর্টকাট বলেই দেই। মিডল টার্ম ক্ষেত্রে এরকম যখন বড় পাওয়া যায়, যে 1428 ইন্টু 3 মানে কত বড় একটা মান, দেখি কত আসে, 1428 ইন্টু 3 4284। তো আমি এটাকে ভাঙায় কিভাবে 5n আনবো, তাই না? আমরা আগে এটাকে রুট করব। রুট করে দেখবো যে এটা রুট করলে কত আসে। রুট করে দেখি কত, 65 পাচ্ছি আমরা। ঠিক আছে, কি পাচ্ছি, 65। তো এই 65 থেকে যদি আমি বেশি কিছু নেই, যেন আরেকটা রাশি নেই, যদি 70 নেই, তো 70 থেকে 65 বিয়োগ করলে আমি কি পাবো, 5। তো আমার 65 থেকে মানে 60 থেকে 70 এর ঘরের মধ্যেই আমাকে সংখ্যার মধ্যে বিয়োগ করতে হবে আর কি। কথাটা বোঝার ট্রাই করো কিন্তু। এখানে এই দুইটার মধ্যেই আমাকে কি করতে হবে, বিয়োগ করে 5n আনতে হবে। বিয়োগ বা যোগ যেকোনো একটা করতে পারো। তো আমি বিয়োগ করার চিন্তা ভাবনায় আছি। তো আমরা বিয়োগ করে দেখি যে 65 এটা, তাহলে আমি যদি ধরো যে 64 আগে গুণ করে দেখবো দুইটাকে, 65 ইন্টু 65 করি। 65 ইন্টু 65 করলে তো হবে না, কারণ আমার তো বিয়োগ আর কি আসবে না, 5 আসবে না। তাহলে আমি 65 ইন্টু 60 করে দেখি আগে। 65 ইন্টু 60 করলে কি আমার 1428 আসে কিনা, না 1428 না, 4284 আসে কিনা। 65 ইন্টু 60, না আমার 3900 আসতেছে, একটু কম আসতেছে। তাহলে আমি একটু বাড়াই দিই। আমি কি করতে পারি আর, তাহলে আমি যদি 68 করি আর 65 করি, না 63 করি, তাহলে দেখো তো আসে কিনা। এবার বিয়োগ কিন্তু 5 আসতেছে। 68 ইন্টু 63, হ্যাঁ এবার পাওয়া গেছে। তার মানে আমি এইটাই করবো আর কি। তাহলে আমরা কি করব, 3n স্কোয়ার প্লাস 86n মাইনাস 36n মাইনাস 1428 ইজ ইকুয়াল 0। বা এখান থেকে আমরা কি কমন নেব, 3n যদি কমন নেই, 68 ভাগ 3, কত, 3n কমন নেওয়া যাবে না, তাহলে আমরা এখান থেকে শুধু n কমন নেব। 3n প্লাস 68, 63 কমন নিলে n প্লাস 68 ইজ ইকুয়াল 0। তাহলে আমরা 3n প্লাস 68 ইজ ইকুয়াল 0 নেব একটা, আর n মাইনাস 63 ইজ ইকুয়াল 0 নেব একটা। আমি আরেকটা লাইন দেখাইনি, তোমরা বুঝে যাবে সহজেই। আচ্ছা আমি দেখাই তোমাদের সুবিধার জন্য পরে, নাহলে ফের আবার। তাহলে 3n প্লাস 68 n মাইনাস 63 ইজ ইকুয়াল 0। দুইটা উৎপাদকের গুণফল যদি 0 হয়, দুইটাকে আলাদা আলাদা করে 0 লেখা যায়। অতএব 3n প্লাস 68 ইজ ইকুয়াল 0, অথবা n মাইনাস 63 ইজ ইকুয়াল 0। তো n এর মান একটা পাবো আমরা 63, আর n এর মান আমরা পাবো মাইনাস 68/3। তো কখনোই এই মাইনাস ঋণাত্মক n এর মান হবে না, অতএব আমরা এটা নিতে পারবো না, নিতে পারবো না, পারবো না। এটা পরীক্ষায় দেওয়ার দরকার নেই, নেওয়া যাবে না। তোমরা গ্রহণযোগ্য নয়, এখানে লিখবে কি, গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয় বা নহে, যেটাই হোক। আর n এর মান 63, তাহলে আমরা এইটা অ্যান্সার লিখবো। ঠিক আছে, n এর মান আমরা পাইছি। তো এই সেম টাইপের দুইটা ম্যাথ করবা, তিনটা ম্যাথ, এটা জাস্ট সমষ্টি চাইছে, এসএন বের করবা, তাহলে তো হয়ে গেল। এই গত ক্লাসে আমি করিয়েছি এসএন কিভাবে বের করতে হবে। এটা গুণিত ধারার ম্যাথ, এটা আপাতত না, আমরা এরপরে ম্যাথটা দেখি।
দেখো এটা একটা সমান্তর ধারা n তম পদ 25 মাইনাস 4n বা 25 মাইনাস 4n এবং সমান্তর ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল 187 মানে 100 মাইনাস 187 হলে n এর মান নির্ণয় করো। কারণ আমার এখানে কিন্তু ধারা দেওয়া নাই। ধারা দেওয়া নাই তাহলে আমি এ আর ডি কিভাবে পাবো? কারণ আমার উদ্দেশ্য তো আর এ এবং ডি বের করা। এ ও ডি বের করতে গেলে আমাকে আগে ধারাটি নির্ণয় করতে হবে। তো তোমরা এখানে n এর মান বসাবা। 1 2 3 4 5 এভাবে বসাই যাবা। তো n এর মান যদি আমি প্রথমে 1 বসাই তাহলে আমার ধারাটা কি হবে? n এর মান যখন আমি 1 বসাবো তখন আমি পাবো কি? 24 মাইনাস 4 ইন্টু 1 21। n এর মান যখন 2 বসাবো এরকম এটা নিয়ম আসলে। এইভাবে যখন কোনো ম্যাথ পাবা অবশ্যই ধারাটা নির্ণয় করবা আগে। তবে ও আচ্ছা এটা 25। 25 মাইনাস 8 2 দ্বারা গুণ করলাম কত আসলো? 17। 17 কি না? হ্যাঁ 17। n এর মান যখন 3 হবে তখন কি হবে? 25 মাইনাস 12 কত আসবে? 13। n এর মান যখন 4 হবে তখন কি হবে? 25 মাইনাস 16 কি? হ্যাঁ তখন কি হতে হবে? এদিকে 4 9। তো অতএব ধারাটি কি হবে? অতএব ধারাটি ধারাটি কি? 21 প্লাস 17 13 প্লাস 9 ডট 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 ডট। তোমরা দেখো এটা কিন্তু ঋণাত্মক ধারায় পরিণত হবে। নেগেটিভ ধারা না মানে ধীরে ধীরে মাইনাসের দিকে চলে যাবে। আর দিন শেষে কোথায় চলে যাবে? 187 মানে শেষে মাইনাস 187 হবে। তো আমরা এখন n এর মান নির্ণয় করব। ঠিক আছে? তো এই ক্ষেত্রে n এর মান নির্ণয় কিভাবে করব? n এর মান নির্ণয় করার জন্য এটা দেখতে হবে। এটা আমরা দেখি। হুম, দেখো এখান থেকে আমরা n এর মান পাবো। বলছি n তম পদ 25 মাইনাস 4n ধারাটি পেয়ে গেছি। তাহলে আমরা a বের করি। a কত হবে? এই ধারাটার a কত হবে? এটা যদি ধারা হয় তাহলে আমরা এখান থেকে a পাবো 21 এবং d কি পাবো? 17 মাইনাস 21। তাহলে -4 তাই না? অবশ্যই ক্যালকুলেটর ইউজ করো। এক পার্থক্য হলে ক্যালকুলেটর ইউজ করো। কারণ অন্তরে ভুল করা যাবে না। অন্তরে কিন্তু অনেক ভুল হয় আসলে। ঋণাত্মক দিকে যায় আমরা ক্যালকুলেশনে ভুল করেই ফেলি। এখন এখান থেকে আমরা শর্ত মতে ম্যাথটা করব। কারণ এডি আমরা এডি পাইছি। অতএব এখন আমরা লিখব শর্ত মতে শর্ত মতে শর্ত মতে কি? যে n বাই 2 2a প্লাস n কত? n বের করব। এ কি একবারে বসাই দেই? হ্যাঁ, পূর্বের ম্যাথটা তো এইভাবেই করছি। অতএব সমস্যা হওয়ার কথা না। 2 a হচ্ছে -4 না a 21 প্লাস n মাইনাস 1 ইন্টু d। d বলতে কত? -4 ইজ ইকুয়াল কত? 187। বা আমরা এদিকে n রাখি এবং 2 টাকে ওইদিকে গুণ করে দেই। n ইন্টু 42 -4n প্লাস 4 42 মানে 4n প্লাস 4 -4n প্লাস 4 is equal to minus 187 2 into 187 374 374 ওকে বাদে 42 আচ্ছা বিয়োগ করে ফেলি 42 আর 4 ছেচল্লিশ n minus 4n square is equal minus 374
এরপরে আমরা এখান থেকে বা আমরা 4n² এই পাশে নিয়ে যাব, মাইনাস প্লাস -46n মাইনাস 374 ইজ ইকুয়াল 0। আমরা এইটাকে এইদিকে বার করাই নিলাম, ইকুয়াল 0 ধরলাম। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে। আর যদি এটা বুঝে না থাকো, তাহলে তোমরা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ ভালো করে করে আসো। যদিও আমি উৎপাদকের বিশ্লেষণ নিয়ে এখনো কোনো ক্লাস দেইনি, আমি সামনের দিকে দিব। আচ্ছা, এখান থেকে আমরা 374কে আমরা কত দ্বারা গুণ করব? 4 দ্বারা। আমাকে কত আনতে হবে? 46 আনতে হবে, তাই না? 46 এন কি? আচ্ছা, হ্যাঁ, 46 আনতে হবে। তাহলে আমি কত দ্বারা গুণ করলে আমি 346 ইন্টু 46 আমি কত বেশি পাই দেখি তো? 2100 আমি পাই। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই হবে। কারণ আমার এখানে 300 কত? 74। দেখো, আমরা 374কে যদি 4 দ্বারা গুণ করি, তাহলে আমরা কত পাবো? 374 ইন্টু 4, আমরা পাচ্ছি 1496। আমার কত লাগবে? 46। তাহলে আমি 46 এমন কি সংখ্যা দ্বারা গুণ করলে আমি দুইটার 46 পাবো আর কি। আমরা যদি কোথাও ভুল না করে থাকি, তাহলে এভাবেই হবে। দেখি আমরা এখানে ম্যাথটা, একটু সময় নাও। 46 মাইনাস 4n, 46 মাইনাস, তো এখানে আমরা দেখতেছি যে 4n² মাইনাস 46n মানে 374, এটাকে আমরা 374 যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? 2n² মাইনাস 2336 মাইনাস কত? 374 ভাগ 2 1787 ইজ ইকুয়াল 0। 23n হবে এটা, মাইনাস 23n। এখন এটাকে তোমরা ইজিলি খুব সহজেই মিডল ফ্যাক্টর করতে পারবা। ওকে, এখন আমরা এটা দেখি। 187 ইন্টু 2, 187 ইন্টু 2, এটাকে যদি আমরা কত 23 আনতে হবে, তাই না? 23 আনার জন্য আমরা যদি এখান থেকে 34 ইন্টু 11, দেখো আমরা 187 ইন্টু 2 374 রুট করলে 374 19, 19 আসে একদম মিডিলে 19। তো আমরা কি করব? 23 নিয়ে আসবো, তাই না? তো 23 আনতে গেলে আমি 19 দুগুণে 38 যদি করি, তাহলে তার দ্বিগুণ পাবো। তো 38 আমরা এরকম কিছু 34, বা তোমরা এইভাবেও ভাগে ভাগে করো আর কি, ওই যেভাবে শিখছো। এটা এইভাবে না করার চেয়ে এইভাবে করিও, যে 2 দ্বারা যদি আমি ভাগ করি, 374 ভাগ 2, 187। 187কে কত দ্বারা ভাগ করা যায়? 2 দ্বারা যাবে কি আর? না, 2 দ্বারা যাবে না। 187কে 3 দ্বারা ভাগ করো, 3 দ্বারাও যাবে না। 187 কি মৌলিক সংখ্যা? 187কে কত দ্বারা ভাগ করা যায়? 11 দ্বারা করো একদম। 11 দ্বারা করলে কি হবে? 17। হ্যাঁ, তাহলে দেখো, 11 দুগুণে 34, 34 থেকে 17 বিয়োগ করো, পেয়ে যাবা। তাহলে আমরা কি করতে পারি এখানে? বা 2n² মাইনাস 34n প্লাস 17n, 17 কি, সরি সরি সরি, 11 দুগুণে 22, 11 দুগুণে 22, 17 দুগুণে 34, তাই না? 11 আর এই যে 17 আর 2 গুণ করো। দুঃখিত, আমি 11 দুগুণে 34 বলে ফেলছিলাম। আর এখান থেকে সরি, আমরা এখান থেকে যেটা করবো এখন, 11n মাইনাস 187 ইজ ইকুয়াল 0। এখান থেকে আমরা কি কমন দিব? 2n কমন নিলে n মাইনাস 17 প্লাস n কমন নিলে 11 কমন নিব আমরা। 11 কমন নাও, n না 11, তাহলে n মাইনাস 17।
ইকুয়াল 0 দেখি তো যে হ্যাঁ 11 17। অতএব n এর মান আমরা পাবো 2n প্লাস 11 ইজ ইকুয়াল 0, n মাইনাস 17 ইজ ইকুয়াল 0। অতএব n এর মান তোমরা পাবা 17, ঠিক আছে? এটা অ্যান্সার। কারণ দুইটা উৎপাদকের গুণফল যদি আমরা দেখি যে কি হয়, 0 হয়, তাহলে দুইটাকে আলাদা আকারে 0 লেখা যায়। আর এখানে আরেকটা লাইন হবে, ওইটা তোমরা লিখে নিও আর কি, যে বা n মাইনাস 17 ইজ ইকুয়াল ইন্টু, আচ্ছা আমি ওই লাইনটা দেখে লিখে দিব, আচ্ছা দিই, 2n প্লাস 11 ইজ ইকুয়াল 0, বা একসাথে আগে গুণ আকারে লেখো যে n মাইনাস 17 ইজ ইকুয়াল 0। দুইটাকে তারপরে আমরা অথবা আকারে লিখলাম। ওকে, পরের পরের ইয়েটাতে আমরা দেখি পরের ম্যাথে কি আছে। ওকে, আচ্ছা এই ম্যাথটা দেখো, সেম ম্যাথ, এখানে ধারা দেওয়া আছে, আমরা এর আগের ম্যাথে মনে হয় ধারা তৈরি করে নিয়েছি, ধারা দেওয়া আছে, তাহলে এটা এ এবং এটা হচ্ছে ডি, হচ্ছে এ হচ্ছে 13, ডি, ডি কত, -2, ঠিক আছে? তুমি বের করার, এটা হচ্ছে -72। তো এখান থেকে তোমাদের আমি বলি যে শুরুটাতে আমরা কি করছিলাম, যে এখানে রুট করে বের করছি, তাই না? তো আমরা এটা করিও না, তোমরা কি করবা, ভাগ করেই করো। এতে কি হবে, একটু তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ এই রুটের বিষয় আবার যদি তোমার মাথায় নিয়ে আসো ঢুকবে না। তো ভাগ করে কিভাবে করবা, ধরো যে কত আসছিল এটা, 3 × 1428, 1428 ইন্টু 3, 4284, তাই না? এটাকে 2 দ্বারা ভাগ করো, ভাগ 2, 2142, আবার 2 দ্বারা করো, 1041, এটাকে তো আবার 71, সরি 41 না 71 হবে এটা, 41 না 1071। এখানে 1071 কে কি ও 2 দ্বারা তো যাবে না, তাহলে কত দ্বারা ভাগ করব, 3 দ্বারা করো, 3 দ্বারা যাবে না, 5 দ্বারা করো, 5 দ্বারা কি যাবে, যাবে না। দেখো কত দ্বারা যায়, 7 দ্বারা যাবে না, 11 দ্বারা, 11 দ্বারা যাবে না। এখন 1071 কি, 1071 কে কত দ্বারা যাবে না, তাই না? যদি না যায় তাহলে আমরা, আচ্ছা দাঁড়াও, 1071, 1071 রুট রুট 32, 33 দ্বারা দাও তো, 1071 ভাগ 33, 34, 1071, 1071 কি কত দ্বারা যাবে, যাবে কি, এটা কি মৌলিক সংখ্যা, 71, ওকে, 32, দাঁড়াও একটু দেখি, 1071, 1071, 1071 তো ভাগ কত লাগবে আমার, আচ্ছা আমি এটা দেখতেছি, তোমরা ততক্ষণে পরের ম্যাথটা করি। ওই জন্য এটা রুট করাটা যুক্তি ছিল, কিন্তু যদিও তোমাদের জন্য রুটটা হঠাৎ করে মাথায় আসবে না, 1071 মৌলিক সংখ্যা না, কারণ তুমি যদি সবগুলোকে যোগ করে দেখো, আচ্ছা 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 বুঝছি, এখানে দেখো তোমরা, এটাকে আমরা কি করতে পারি, 21 × 51 করতে পারি, বা যেটাই হোক, দেখো 2142 ভাগ 7, এক থেকে ট্রাই করতেই থাকবা, 2100, 1007, তাই না, 7 দিয়ে ভাগ করো হয়ে যাবে, তো ভাগ 7,
153 153 কে ওইরকম 1 2 3 4 দিয়ে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে। 153 ওইভাবেই করবো আর কি, টাইম লাগবে আর কি। 3 দ্বারা 51, 51কে আবার 3 দ্বারা কি যাবে, কত দ্বারা যাবে, 17 যাবে। এই যে এভাবে করবা, ঠিক আছে? আমি একটু এভাবে তোমরা এটা করে ফেলবা। ওকে, এরপরের ম্যাথে আসো, তাহলে আমরা আশা করি পরের ম্যাথটা কি বলছে যে, আচ্ছা, তাহলে এই ম্যাথটাও তোমরা ওইরকম মিডল ফ্যাক্টর করবা, যে ভাগ 2 দ্বারা ভাগ করে করে। মেইন কাজ হচ্ছে মিডল ফ্যাক্টর করতে হবে, ঠিক আছে? ওই এডি তো পাবাই তোমরা, হয় সমীকরণ দেওয়া থাকবে, না হয় এই যে সমীকরণ দেওয়া আছে, একটা সমীকরণ বলতেছি সরি, ধারা দেওয়া থাকবে, ধারা থেকে এডি পাবা, ওই এডি থেকে তোমরা সমষ্টি সূত্রে বসাই মিডল ফ্যাক্টর করলে মান পাই যাবা, ঠিক আছে? এইটা তাহলে তোমার এইচ ডাব্লিউ, এরপরে সেম, এটা এটা এইখানে দুইটা, এটা আরেকটা টাইপ, ওই টাইপের মধ্যে এটা আরেকটা টাইপ, প্যাটার্ন সাথের মধ্যেই, সেটা আমরা দেখবো। এইখানে যখন দুইটা ইকুয়েশন দেওয়া থাকবে, এটা খুব একটা কঠিন হবে না, দুইটা ইকুয়েশন দেওয়া আছে, এটা আমরা ওইভাবে হয়তো মিডল ফ্যাক্টর করতে হবে। দেখো, হুম, কি করবো আমরা প্রথমত, যেটা করব, যে 6টি পদের সমষ্টি 75, 6টি পদের সমষ্টি 75 হলে কি হবে, যে সূত্র কি, শর্ত মতে আমি কিচ্ছু লিখবো না, তোমরা পরীক্ষায় লিখবা, কিভাবে বিভিন্ন নোটবুকে সহায় নিবা, যে কিভাবে কথাগুলা লিখছে, আমি জাস্ট কিভাবে করতে হয় এটা শেখাই দেবো, এবং কনসেপ্টটা শেখাই দেবো। আচ্ছা, আহ, কি 6টি পদের সমষ্টি 75, তো n/2 2a প্লাস n-1, 6টি পদের সমষ্টি, তার মানে আমরা এখানে 17তম পদ বের করব। তাহলে 6টি পদ কি, আমি 6 - 1 বসাবো, তাই না? তার মানে আমি n এর মান 6 জানি। ওকে, ইন্টু ডি ইকুয়াল কত, 75। তাহলে আমার এখান থেকে বাদে আমি 3 2a প্লাস 5d ইজ ইকুয়াল 75। অতএব 2a প্লাস 5d ইজ ইকুয়াল 75/3, 3 × 25 = 75 না? হুম, 25। অতএব 2a, এটা 1 নং সমীকরণ ধরো। একইভাবে শর্ত 2, আবার শর্ত মতে কি, 10/2 2a প্লাস, আমি একবারই বসাবো, 10টি পদের সমষ্টির জন্য 9d, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, ইজ ইকুয়াল 185 187 দিয়ে দিছি। হুম, বা 2 দ্বারা যদি আমরা এদিকে গুণ করে দেই, 5 দ্বারা ভাগ করো, 185/5, 37। 2a প্লাস 9d ইজ ইকুয়াল 37। আশা করি বুঝছো, কারণ 10 দ্বারা 2কে ভাগ করলে, 10কে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে 5, আর 185কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে 37। তো এটা 2, মানে 1 বিয়োগ 2 করবো না 2 বিয়োগ 1 করবো। দেখো, যেহেতু 2 এ 37 25 এবং 1 এ 25 এবং 2 এ 37, 37 যেহেতু বড়, আমরা 2 থেকে 1 বিয়োগ করি, তাহলে আমরা ওই মাইনাস আসবে না আর কি। তো আমরা কি করব, 2 বিয়োগ 1, 2 বিয়োগ 1, ঠিক আছে? 2 বিয়োগ 1 করি, 2 বিয়োগ 1, শর্ত মতে, ঠিক আছে? আমরা এখন 2 বিয়োগ 1 যদি করি, তাহলে আমরা এখান থেকে দেখি যে, কালার দেই, 2a প্লাস 9d মাইনাস 2a মাইনাস 5d ইজ ইকুয়াল 37 মাইনাস 25। এখান থেকে আমরা দেখি যে 2a 2a অবশ্যই কাটা যাবে। এখান থেকে আমরা কি পাবো, 9d থেকে 5d বিয়োগ করলে 4d ইজ ইকুয়াল 37 থেকে 25 বিয়োগ করো, তাহলে এই পাশে 5, এই পাশে 7 12।
তাই না? 4 is d is equal to 3, হ্যাঁ? বা বা d is equal to 3, ওকে? তাহলে আমরা এখান থেকে d is equal to 3 পাইলাম। হুম, এখন আসো এদিকে। d is equal যদি 3 হয়, আমরা এখন এই d এর মান 1 বা 2 যেকোনো একখানে বসাও। d এর মান d এর মান 1 নঙে বসাই। 1 নঙে বসাই। তাহলে 1 নং কি? 2, দুঃখিত, 2 into a plus 5 into 3 is equal to 25, 2a plus 15 is equal to 25, a is equal, তোমরা ক্যালকুলেশন করে দেখো, 10 5 পাবা। ঠিক আছে? দেখো একটু ক্যালকুলেশন করে। সব করে নিলে নিজে কি করবা? আর বাকি যে ম্যাথ গুলো দিচ্ছি এই যে এগুলো প্র্যাকটিস করবে অবশ্যই। আর ওগুলাও যদি করে দিতে চাও তাহলে পরীক্ষা তোমাকে দিতে হবে না। পরীক্ষা আমাকেই যাই দিতে হবে, যে করাবে তাকে। আচ্ছা, অতএব আমরা এখন কি করব? 17তম পদ বের করব, কারণ আমরা তো এডি বের করেই ফেলছি। আবারও বলছি যে কোনো ম্যাথের এই সমান্তর ধারার ম্যাথের ক্ষেত্রে এডি বের করতে পারলেই তুমি রাজা। ঠিক আছে? এ এবং ডি বের করতে পারলেই তুমি রাজা। তোমাকে এন চাইতে পারে, সমষ্টি চাইতে পারে, এবং পদ সংখ্যা চাইতে পারে, এই যেটা এন। অতএব আমরা 17তম পদ লিখব, যে 17তম পদ, পদের মান আর কি, যেটা কি হবে এটা দেখি। a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি বসাও। a কত? 5 প্লাস n কত? 17 মাইনাস 1 ইন্টু ডি কত? 3। হিসাব করো। 16 ইন্টু 3, 16 ইন্টু 3 যোগ 5 কত? 53। ঠিক আছে? 53। ওকে, অ্যান্সার কত? 53। তাহলে এই ধারাটির 17তম পদ হবে 53। এখন কথা হলো তো, যা আমার ক্যালকুলেশনে যদি ভুল যায়, প্রসেস সেম। তোমরা কি করবা? দুইটা শর্ত মতে দুইটা ইকুয়েশন বের করবা। দুইটা ইকুয়েশন বের করে কি করবা? এ এবং ডি বের করবা। করে অ্যান্সার বের করবা, মিলে যাবে। যে কোনো ম্যাথ। এখানে আজ পর্যন্ত যত সংখ্যা তৈরি হয়েছে সেগুলোর মধ্যে একটা থাকতে পারে, এখানেও সেগুলোর মধ্যে একটা, এখানে একটা, এখানে একটা, এবং এখানেও চাইতে পারে যা কিছু। তো তোমার কাজ কি হবে? জাস্ট দুইটা ইকুয়েশন বের করা, দুইটা ইকুয়েশন বের করে এডি বের করা, এবং এডি বের করে জাস্ট কততম পদ সেইটা বের করা। ঠিক আছে? এডি বের করতে তোমাকে দুইটা ইকুয়েশন লাগবে, শেষ। এরপরে এই যে সেম ম্যাথ, এটা নিয়েও আমি আর কি বলবো, বললাম তো যে কোনো সংখ্যা থাকতে পারে। এসডব্লিউ তোমাদের সিমিলার ম্যাথ দুইটা দেওয়া আছে, বই থেকে করিও। বই না করলে কিচ্ছু হবে না, বই করতে হবে। বই যতই তোমার বইয়ের বাইরে থেকে প্রশ্ন আসে, কিন্তু বই পড়তে হবে। বই থেকে বৃত্তি পরীক্ষায় প্রশ্ন আসে, পড়তে হবে। এরপরে দেখো, প্রথম পদ 3, সাধারণ অন্তর, তার মানে এ এবং ডি। এখন তো তোমার মানে কি বলবো, খাওয়াই দিছে। তখন আমরা এডি বের করছি, এখন এস এন দেওয়া আছে। তাহলে তুমি তো এন ইজিলি বের করতে পারবা। কিভাবে এন বের করবা? মিডিল মিডিল ফ্যাক্টর করো, মিডিল টার্ম করো, হয়ে যাবে। যে তোমার এস এন ইজ ইকুয়াল কি জানো? এন বাই টু, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে না? এই যে এস এন তোমার এখানে 903 দেওয়াই আছে। এন তুমি বের করবা, তাহলে এন বাই টু, এই যে 2 ইন্টু এ, এ কত? 3 প্লাস এন মাইনাস ওয়ান, এন কত বের করবো? মাইনাস ওয়ান ইন্টু ডি কত? 4। করে ফেলবা এটা। এন এর মান এখান থেকে বের করে নেবে, তাইলে হয়ে গেল। মিডিল ফ্যাক্টর করতে হবে, করে মিডিল টার্ম করে বের করতে হবে। সেম। এই যে রশিদ রশিদ তার বেতন থেকে সঞ্চয় সমান্তর ধারা বইয়ের 253 পৃষ্ঠা, উদাহরণ 6 একটু দেখে নিও। দেখে নিও মানে করে ফেলিও। এখানে এ 5, ডি হচ্ছে 2, সেম জিনিস। ঠিক আছে? এন এর মান নির্ণয়। এই বইয়ের ম্যাথ এবং এর পদ সংখ্যা এন চাইছে। এই ম্যাথ কিন্তু আমরা আমার প্রথম লেকচারে করছি, প্রথম লেকচার।
প্রথম লেকচারেই আমরা করে ফেলছি এই ম্যাথটা। পদ সংখ্যা নির্ণয়, প্যাটার্ন 4। প্যাটার্ন কি 4এই করছি আমরা প্রথম ক্লাসে এটা। এখানেও ডি দেওয়া আছে, এ দেওয়া আছে। তাহলে আর কিছু বলা লাগবে? আর কিছু বলা লাগবে না। এসএন দিয়ে তোমরা এসএন থেকে এসএন দেওয়া আছে, তাহলে তোমরা 15তম পদ অবশ্যই পেয়ে যাবে। সাধারণ অন্তর এবং প্রথম পদ। ও সরি সরি, প্রথম পদ নেই। এখানে প্রথম পদ দেওয়া নাই। সাধারণত ডি দেওয়া আছে। ডিটা আর কষ্ট করে বের করতে হবে না। তোমাকে জাস্ট এই যে সমষ্টি থেকে এস এন ইজ ইকুয়াল কি জানো? 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এইখান থেকে এই যে ডি তো এখানে বসাবা, ঠিক আছে না? ডি তো বসাবা। এখান থেকে কি করবা? এই যে 15তম পদ নির্ণয় করো, সমান্তর দ্বারা 15তম পদ। তো 15তম কি? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তো তোমাকে এইটা বের করতে হবে। তুমি এখানে কি করবা? দেখো 10টা পদের সমষ্টি, এই যে এন এর মান তুমি 10 বসাও। এন এর মান যখন 10 বসাবা ইকুয়াল এই এস এন ইজ ইকুয়াল টু 120 ধরো। তাহলে তুমি এস এনও জানো, এনও জানো, তুমি ডিও জানো। তাহলে তো তুমি এটা বের করতেই পারো। এ যেটা পাবা ওই এ এখানে বসাও, আর এই যে ডি এখানে বসাও। তাহলে তো এন পাইই যাবা। কোন এন তো দেওয়াই আছে, তাহলে মানটা তো বের করতেই পারবা যেটা হবে। না পারলে কমেন্ট করিও, করে দিব। এরপরে এরপরে এটাও এ এবং ডি কত? 5, এ 2। তাহলে এস এন দেওয়া আছে, এন বের করবা একদম আগের ম্যাথের মতো। এইচ ডাব্লিউ, এটাও সেম। এ ডি দেওয়া আছে, এস এন আগের মতো এইচ ডাব্লিউ, এটাও এইচ ডাব্লিউ আগের মতো। খেয়াল করে দেখো, এবং যে বইয়ের ম্যাথগুলা করতে হবে কিন্তু, ওকে? এটাও আগের মতো এইচ ডাব্লিউ। শেষ। তোমার বললাম না যে কয়েকটা টাইপ করাবো, সব ম্যাথ শেষ হবে, তো বোর্ডে যা আসবে এর বাইরে আর কোনো ম্যাথই নাই। ঠিক আছে? তো আমরা আজকে সমান্তর দ্বারা সমাপ্ত করে দিয়েছি। সবাই মিলে বলো যে শেষ। ওকে, শেষ। করানো শেষ। এখন আমরা কয়টা ম্যাথ করলাম আসলে? এখানে তো ছিল 19টা ম্যাথ, তাই না? আমরা করছি কয়টা ম্যাথ দেখি একটু। আমরা ম্যাথ করছি একটা, দুইটা, দুইটা, তিনটা ম্যাথ করছি আমরা মনে হয়। তিনটা, তিনটা ম্যাথ করছি। বললাম না যে 3টা থেকে 4টা ম্যাথ করবো। তোমাদের শুরুতেই বলা হয়েছে যে তোমরা 3টা থেকে 4টা ম্যাথ করবো। ওকে, তো ঠিক আছে। তো তোমরা কমেন্টে অবশ্যই চেক করবা। কমেন্টে আমি এই পিডিএফটা দিয়ে দিব, সাজেশনটা দিয়ে দিব। সাজেশন বলতে পুরো পিডিএফ, একদম ফ্রেশ পিডিএফটা দিব। ওইটা তোমরা প্রিন্ট করে নিয়ে প্র্যাকটিস করতে পারো, এবং আমি যে ক্লাস স্লাইডটা পড়াইলাম এই স্লাইডটাও দিয়ে দিব। ওকে।